বছরে বেতন 15 কোটি টাকারও বেশি। কাজ শুধু একটাই, সমুদ্রের মাঝে একটা লাইট হাউস পাহারা দেওয়া। শুনতে বেশ সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই চাকরিটি কেউ করতে চায় না। প্রশান্ত মহাসাগরের বুকে থাকা জুমান লাইট হাউস, যেখানে প্রতি মুহূর্তে আছড়ে পড়ে বিশাল বিশাল ঢেউ আর প্রাণঘাতী ঝড়। এখানে গিয়ে কয়েকদিন থাকা মানেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা। কিন্তু কেন একটি লাইট হাউসকে এত ঝুঁকি নিয়ে পাহারা দিতে হয়? আর ইতিহাস জুড়েই বা লাইট হাউসের ভূমিকা কি ছিল? পরের 10 মিনিটে জানব এমন এক গল্প যা আপনাকে সত্যি চমকে দেবে। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, চারপাশে শুধু থই থই কালো জল, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। উত্তাল সমুদ্রের উত্তাল গর্জন ছাড়া আর কোনো শব্দ নেই। এমন অবস্থায় একটি জাহাজের ক্যাপ্টেন কিভাবে পথ খুঁজে পাবেন? একটি মাত্র ভুল, আর বিশাল জাহাজটি আছড়ে পড়বে পানির নিচের তীক্ষ্ণ পাথরে। ঠিক এই ভয়াবহ বিপদ থেকে নাবিকদের বাঁচাতে জন্ম হয়েছিল লাইট হাউসের। আজ থেকে 1000 বছর আগেও কিন্তু জিপিএস বা আধুনিক স্যাটেলাইট ছিল না। তখন লাইট হাউসে ছিল সমুদ্রের বুকে নাবিকদের একমাত্র ভরসা। এটা শুধু একটা উঁচু মিনার নয়, এটা ছিল হাজারো মানুষের জীবন বাঁচানোর বাতিঘর। ভাবুন তো, রাতের অন্ধকারে সমুদ্রের মাঝখানে আলো জ্বালিয়ে রাখা কতটা কঠিন ছিল। তখন তো আর আজকের মতো ইলেকট্রিক সুইচের ব্যবস্থা ছিল না। ইতিহাসের পাতায় তাকালে আমরা প্রথম লাইট হাউসের দেখা পাই মিশরে, যাকে বলা হতো ফ্যারোস অব আলেকজান্দ্রিয়া। খ্রিস্টপূর্ব 280 অব্দে এটি তৈরি করা হয়েছিল। এটি উচ্চতায় 100 মিটারেরও বেশি উঁচু ছিল। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ছিল এই বিশাল বাতিঘর। এর মাথায় বিশাল আগুন জ্বালিয়ে রাখা হতো, যেন দূরের জাহাজগুলো আলেকজান্দ্রিয়া বন্দরে নিরাপদে আসতে পারে। কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ আলো এত দূরে কিভাবে পৌঁছায়? সময়ের সাথে সাথে লাইট হাউসের প্রযুক্তি বদলাতে থাকে। প্রথমে কাঠের আগুন, তারপর তেলের প্রদীপ, আর শেষে আসে বিদ্যুৎ। আলোর তীব্রতা বহুগুণ বাড়াতে ব্যবহার করা হতে থাকে বিশেষ ধরনের আয়না ও লেন্স। 19 শতকে বিশ্বজুড়ে যখন সামুদ্রিক বাণিজ্য বাড়ছিল, তখন লাইট হাউস হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমুদ্রের বিপজ্জনক চর, পাথর বা বন্দরের মুখে এগুলো তৈরি করা হতো। এবার আসি সেই জুমান লাইট হাউসের কথায়। প্রশান্ত মহাসাগরের এক প্রত্যন্ত কোণায় এটি অবস্থিত। এখানে ঝড় শুরু হলে চারপাশের ঢেউ লাইট হাউসের ছাদ পর্যন্ত আছড়ে পড়ে। এক মুহূর্তের জন্য অসাবধান হলে জীবন শেষ। এখানে বিদ্যুৎ বা যন্ত্রপাতির ত্রুটি মেটাতে একজন মানুষকে সরাসরি থাকতে হয়। কিন্তু প্রবল একাকিত্ব, জীবনঘাতী ঝড় আর চারপাশের হিংস্র সমুদ্র মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলে। তাই 15 কোটি টাকার লোভনীয় প্রস্তাব থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই নির্জন খাঁচায় বন্দী হতে চায় না। সঠিক তথ্য জানা যায়নি যে ঠিক কতজন মানুষ শেষ পর্যন্ত এই জুমান লাইট হাউসের চাকরিটা টিকিয়ে রাখতে পেরেছিলেন। তবে এটা নিশ্চিত, এটি পৃথিবীর অন্যতম কঠিন ও বিপজ্জনক কাজ। আজকের আধুনিক যুগে আমাদের হাতে স্মার্টফোন আছে, স্যাটেলাইট ম্যাপ আছে, এখন জাহাজ চালানো অনেক সহজ হয়ে গেছে। কিন্তু একটু পিছন ফিরে তাকালে বুকটা কেঁপে ওঠে। কত শত বছর ধরে লাইট হাউসের এই আলো কত শত নাবিকের প্রাণ বাঁচিয়েছে।
কত মানুষ মাসের পর মাস নিজের পরিবারকে ছেড়ে এই নির্জন বাতিঘরে একাকী রাত কাটিয়েছেন, যেখানে স্বজনদের সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না। ছিল শুধু সমুদ্রের গর্জন আর চরম ভয়। আজ প্রযুক্তির ভিড়ে অনেক লাইট হাউস হয়তো তাদের আগের প্রয়োজনীয়তা হারিয়েছে, কিন্তু সমুদ্রের বুকে পাথরের মতো দাঁড়িয়ে থাকা এই বাতিঘরগুলো আমাদের ত্যাগ ও সাহসিকতার কথা মনে করিয়ে দেয়। মানুষের জীবন বাঁচাতে মানুষের এই অসীম লড়াই সত্যিই কি আমরা ভুলতে পারি? সমুদ্রের ঝড় আর নিঃসঙ্গতার মাঝে আলো জ্বালিয়ে রাখার গল্পগুলো এভাবেই ইতিহাসে খোদাই হয়ে আছে। জুমান লাইট হাউস আজও আমাদের মনে করিয়ে দেয়, সবকিছুর বিনিময়ে টাকা কেনা গেলেও শান্তি আর নিরাপত্তা কেনা যায় না। আপনাকে যদি বছরে 15 কোটি টাকা অফার করা হয়, আপনি কি এই লাইট হাউসে গিয়ে 1 বছর থাকতে রাজি হবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পুরনো দিনের এমন অজানা, রোমাঞ্চকর ও আবেগঘন ইতিহাসের আরও গল্প শুনতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এনএমসি মাল্টিমিডিয়ার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো ঐতিহাসিক গল্পের সাথে। ভালো থাকবেন।